চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 4-5 দিনের মধ্যে সারা বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সিলেটের বিভিন্ন অঞ্চল ইতিমধ্যেই বন্যায় প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের নিম্নচাপ কমে গিয়েছে, মৌসুমী বায়ু প্রবেশ করা শুরু করেছে। এরই মধ্যেই সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে, তাই বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকালকে ৩রা জুন মঙ্গলবার কেমন থাকতে পারে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি, আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে সরাসরি জানিয়ে দেব। তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন জানাতে ভুলবেন না। তো আমরা এ পর্যায়ে প্রথমেই চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে খুবই ভারী একটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। বিশেষ করে ঢাকার বিভিন্ন অঞ্চল, কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর, শৈলকুপা, এদিকে রয়েছে লোহাগড়া, মাদারীপুর, তারপরে রয়েছে ফরিদগঞ্জ, এদিকে বরিশালের বিভিন্ন অঞ্চল, বরিশাল, মতিরহাট, লালবাগ, তারপরে মঠবাড়িয়া, খুলনা, যশোর, সাতক্ষীরা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে খুব ভারী একটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। সেই সঙ্গে সিলেট, তারপরে হচ্ছে ময়মনসিংহ, মদন কিশোরগঞ্জ, লাখাই, এদিকে রয়েছে মৌলভীবাজার, বিশ্বম্বরপুর, জগন্নাথপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বর্তমানে খুব ভারী একটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। সেজন্য কোথাও কোথাও হালকা থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। এবং আগামীকালকে ৩রা জুন মঙ্গলবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা সরাসরি চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে সিলেটের বিভিন্ন অঞ্চল, সিলেট, বিশ্বম্বরপুর, মৌলভীবাজার, মদন, লাখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে নিম্নচাপের একটা প্রবাহ এটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। সেজন্য কোথাও কোথাও হালকা থেকে ভারী মাত্রায় ঝড়ো হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে, এবং ভারী থেকে অতি ভারী বা মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে কিন্তু কোনো কোনো অঞ্চলের উপর দিয়ে। বিশেষ করে এদিকে দেখা যাচ্ছে যে কুমিল্লার বিভিন্ন অঞ্চল, যেমন কুমিল্লা, তারপরে রয়েছে আগরতলা, এদিকে রয়েছে ব্রাহ্মণপাড়া, তারপরে লাকসাম, হাজীগঞ্জ, মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, ঢাকা, ধামরাই, কাপাসিয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল 6টার দিকে। তবে এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, তারপরে এদিকে দেখা যাচ্ছে রাঙামাটি, তারপরে থানচি, রাজস্থলী, বিলাইছড়ি এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি হালকা থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বরিশালের সকালের দিকে হালকা থেকে অতিমাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। এদিকে দেখা যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগড়া, মাদারীপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এবং মঙ্গলবার সকাল 6টার দিকে রংপুরের দিকে দেখা যাচ্ছে, রংপুর, তারপরে এদিকে রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জলঢাকা, চররাজীবপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা কিছু মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। সেজন্য কোনো কোনো অঞ্চলে হালকা থেকে অতিমাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার ৩রা জুন মঙ্গলবার আগামীকালকে আমরা যদি সকাল 10টার দিকে চলে যাই, সেক্ষেত্রে আমরা 9টার দিকে দেখতে পাচ্ছি যে মহেশখালী, টেকনাফ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে 5 থেকে 9 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। এবং সেই সঙ্গে ফটিকছড়ি, চট্টগ্রাম, বিলাইছড়ি, রাঙামাটি, রাজস্থলী এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে 10টা-11টার দিকে আগামীকালকে হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখা যাচ্ছে ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লাখাই, তারপরে রয়েছে সরিষাবাড়ি, এদিকে রয়েছে বিশ্বম্বরপুর, সিলেট, মৌলভীবাজার, জগন্নাথপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা মেঘের আনাগোনা না দেখা গেলেও তারপরেও মোটামুটি একটা নিম্নচাপের প্রভাব থাকবে। কোনো কোনো অঞ্চলে হালকা থেকে অতিমাত্রায় বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত অঞ্চলে। এদিকে ঢাকার বিভিন্ন অঞ্চল, ঢাকা, কাপাসিয়া, তারপরে রয়েছে ধামরাই, দোহার, মুন্সিগঞ্জ, শিবচর, মুকশেদপুর, ফরিদপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি হালকা থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। বর্তমানে একটা নিম্নচাপ শুরু হয়ে গিয়েছে, আষাঢ় মাসের মতো প্রভাব। এজন্য বিশেষ করে দুই দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। এদিক থেকে দেখা যাচ্ছে কলকাতার উপর দিয়ে বাংলাদেশের দিকে পশ্চিম দক্ষিণ কোণে বায়ু প্রবাহিত হচ্ছে, এদিক দিয়ে আবার পূর্ব দক্ষিণ কোণে বায়ু প্রবাহিত হচ্ছে। দুই দিক থেকে বায়ুর চাপ বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছে। সেজন্য খুলনার এদিক থেকেও কলকাতার মধ্যবর্তী অঞ্চল হয়ে মোটামুটি ভারী থেকে হালকা মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে কালাই, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, জলঢাকা, চররাজীবপুর, গোড়াঘাট এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও আগামীকালকে মঙ্গলবার
সকাল 9টার দিকে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আমরা যদি মঙ্গলবার দুপুর 3টার দিকে চলে যাই, তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বরিশালের বিভিন্ন অঞ্চল, যেমন বরিশাল, লালমোহন, মতিরহাট, কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকার বিভিন্ন অঞ্চল, ঢাকা, হোমনা, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণপাড়া, এদিকে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 10 থেকে 20 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু কোনো কোনো অঞ্চল ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হতে পারে, এমনটা দেখা যাচ্ছে ওয়েবসাইট স্যাটেলাইট মেঘমালা চিত্রে। সেই সঙ্গে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল, চট্টগ্রাম, খাগড়াছড়ি, এদিকে রয়েছে টেকনাফ, তারপরে লংদু, বিলাইছড়ি, রাজস্থলী, এদিকে রয়েছে সেই রংছড়ি, সাতকানিয়া, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে 3 থেকে 5-7 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। সিলেটের বিভিন্ন অঞ্চল, সিলেট, মৌলভীবাজার, বিশ্বম্বরপুর, জগন্নাথপুর, এদিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, রাজশাহী, মেহেরপুর, তারপরে রয়েছে বেলুরঘাট, গোড়াঘাট, চররাজীবপুর, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কোনো কোনো অঞ্চলে হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। তবে রংপুরের বিভিন্ন অঞ্চল, রংপুর, দিনাজপুর, এই সমস্ত অঞ্চলে তেমন একটা বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে না আগামীকালকে দুপুর 3টার দিকে। এরপরে আমরা আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে চলে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে ফটিকছড়ি, তারপরে চট্টগ্রাম, রাজস্থলী, বিলাইছড়ি, এই সমস্ত অঞ্চলের উপর থেকে 8 থেকে 10 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এছাড়াও রয়েছে সেনবাগ, মতিরহাট, বরিশাল, ফরিদপুর, লোহাগড়া, তারপরে রয়েছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তবে কোনো কোনো অঞ্চলে হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হলেও হতে পারে। এছাড়াও কুমিল্লার বিভিন্ন অঞ্চল, কুমিল্লা, তারপরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, হোমনা, তারপরে এদিকে দেখা যাচ্ছে নরসিংদী, নাসিরনগর, কাটিয়া, কাপাসিয়া, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। তবে সিলেটের কোনো কোনো অঞ্চল, সিলেট, বিশ্বম্বরপুর, এদিকে রয়েছে ময়মনসিংহ, মদন, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, মেহেরপুর, রাজশাহী, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রয়েছে দক্ষিণবঙ্গ, চররাজীবপুর, তারপরে রয়েছে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও 5 থেকে 10 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তবে সবশেষে আমরা যদি আগামীকালকে রাত্র 10টার দিকে চলে যাই, তবে আগামীকালকে রাত্রে 10টার দিকে দেখা যাচ্ছে কিন্তু বাংলাদেশের বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রথমে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল দেখিয়ে দিচ্ছি। চট্টগ্রাম, তারপরে দেখা যাচ্ছে বিশ্বম্বরপুর, তারপরে রয়েছে চাতকবাজার, এছাড়াও জগন্নাথপুর, বালাগঞ্জ, এদিকে রয়েছে চকরাই, জয়ন্তীপুর, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মদন, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ, সরিষাবাড়ি, তারপরে রয়েছে সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মেহেরপুর, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 3 থেকে 7 থেকে 9 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং এই মেঘ যদি রংপুরের দিকে যায়, তবে দেখা যাচ্ছে রংপুরে আগামী 10টার পরে 11টা-12টার দিকেও কিন্তু এই বৃষ্টিপাত হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে আগামীকালকে রাত্র 10টার দিকে। এছাড়াও এদিকে দেখা যাচ্ছে কুমিল্লার বিভিন্ন অঞ্চল, কুমিল্লা, তারপরে ব্রাহ্মণপাড়া, ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, ফরিদপুর, সেনবাগ, মতিরহাট, বরিশাল, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি হালকা থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু তো এই ছিল মূলত আগামীকালকে মঙ্গলবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই জানাতে ভুলবেন না। সাথে থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো আবহাওয়ার আপডেট নিয়ে।